তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখেছো আমি আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি কিন্তু শান্তিনিকেতন। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটা, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই 5খানা বাড়ি, সেই বাড়িগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। আর রবীন্দ্রনাথ ঠাকুর যে গাড়িটি ইউজ করতো সেই গাড়িটিও তোমাদেরকে দেখাবো। আর দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম, সঙ্গে থাকছে অমর্ত্য সেনের বাড়ি, আর থাকবে সৃজনী শিল্প গ্রাম, সঙ্গে থাকবে কঙ্কালীতলা কালী মন্দির, সঙ্গে ঝুমুর নাচ, আর থাকবে আমার কুঠির, বাউল গান, এছাড়া থাকছে কোপাই নদী, এবং সবশেষে থাকবে সোনাঝুরির সেই বিখ্যাত হাট এবং শাল ও সোনাঝুরির সেই বিশাল জঙ্গল। আজকের এই বোলপুর শান্তিনিকেতনের পুরো যে ট্যুরটি আমি কমপ্লিট করলাম, এর সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার এই টোটো দাদার। তোমরা যদি এই টোটো দাদাকে বুকিং করতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করে বুকিং করে নেবে। তোমাদের খুব অল্প পয়সার মধ্যে দাদা এই পুরো সম্পূর্ণ ট্যুর প্যাকেজটি করিয়ে দেবে। আর সঙ্গে থাকছে আমি কোথায় খাওয়া দাওয়া করেছি, কত টাকা আমার খরচা হয়েছে টোটাল এই ট্যুরটি করতে, এবং আমি কিভাবে এই ট্যুরটি কমপ্লিট করেছি তার সম্পূর্ণ এই আমার ভিডিও। তোমরা ভিডিওটি দেখো, খুব ভালো লাগবে। ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু একটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু প্রতিবারের মতো বলবো একটি লাইক এবং কমেন্ট করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটি এখানেই শুরু করি। আজকে আমি শান্তিনিকেতনে যাচ্ছি কিন্তু ট্রেনে, আর আমার ট্রেন আছে কিন্তু হাওড়া থেকে, যে গণদেবতা এক্সপ্রেস, যেটা আমি শেরাফুলি থেকে ধরবো। আমি এখন কিন্তু শেরাফুলি স্টেশনেই আছি। তাহলে চলো তোমাদের একটু শেরাফুলি স্টেশনটাও দেখিয়ে দিই। শেরাফুলি স্টেশন, আর এখানে দেখো মার্কেটে কিন্তু হাট বসে। আমাদের গণদেবতা এক্সপ্রেস ঢুকছে। এই হচ্ছে D2 বগি। কে উঠছে এটা? একজন তো উঠছে নাকি? আমাদের সিট হচ্ছে 9, 10, 11। প্রচুর ভিড় ট্রেনে। দেখো 12,057 গণদেবতা এক্সপ্রেস। এখন আমি উঠে পড়েছি ট্রেনে, আর এই হচ্ছে ট্রেন। সামনে দেখতে পাচ্ছি মোটামুটি ট্রেনের বিশাল ভিড় আছে। আর ট্রেনের যে বাথরুমের ডিকোরেশন সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশ বেসন, একটা মিরর দেওয়া রয়েছে, সামনে হচ্ছে কল, দেখে জল পড়ছে। হ্যাঁ, মোটামুটি জল পড়ছে। মোটামুটি বাথরুমগুলো দেখে নাও একবার। এই হচ্ছে বাথরুম, বেসিন আছে, একটা মিরর রয়েছে। মোটামুটি এখন পর্যন্ত পরিষ্কার বাথরুম রয়েছে। না আগে কীরকম থাকবে। সিটিংগুলো দেখিয়ে দিই। এইদিকে 3টে সিটিং রয়েছে, এইদিকে 3টে সিটিং, টোটাল 6টা। সিটগুলো একবার দেখিয়ে দিই। 1, 2, 3টে। রাহুল 13,017 গণদেবতা এক্সপ্রেস। এই ট্রেনটি কিন্তু হাওড়া থেকে 6টা 5-এ ছাড়ে। আর ট্রেনটি কিন্তু শান্তিনিকেতন পর্যন্ত যাবে। বাসে 4টে স্টেশনে হল্ট দেবে। ফার্স্ট স্টপে শেরাফুলি, সেকেন্ড স্টপে হচ্ছে ব্যান্ডেল, তারপর বর্ধমান, পুষ্করা, তারপর বোলপুর শান্তিনিকেতন। এই দেখো ঝালমুড়ি বানিয়ে হচ্ছে। ঝালমুড়ি কিন্তু 2 টাকা করে দাম নেবে। হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন আছে। সেই ট্রেনগুলো তোমাদের কিছু লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এবং স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু বেশ কিছু ট্রেন আছে, কয়েকটা তোমাদের বলে দিচ্ছি। এক হচ্ছে গণদেবতা এক্সপ্রেস চলে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে, আর তোমার শান্তিনিকেতন এক্সপ্রেস বোলপুর যেটা স্পেশাল গাড়ি ওইটাও চলে। ভালো মানি পার্স, চাবি, রিং, নেল কাটার, হেডফোন। আমরা এখন সিটে বসে আছি, কথা বলতে বলতে ব্যান্ডেল স্টেশন চলে এসছে। সামনেই হচ্ছে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশনে তাহলে একটু ব্যান্ডেল স্টেশন তোমার দেখিয়ে দিই। ব্যান্ডেল স্টেশন সামনে তোমার দেখিয়ে দিচ্ছি। গাড়ি এখন আমরা ট্রেনের মধ্যেই রয়েছি। এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। এর পরের স্টপেজ হচ্ছে বর্ধমান। এই ব্যান্ডেল স্টেশন এখানে 1 মিনিট হল্ট আছে। বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য এই ট্রেনটির ভাড়া হচ্ছে, এসির ভাড়া হচ্ছে 300 টাকা, আর আপনার 2 সিটিং যেটা রিজার্ভ বগি সেটার ভাড়া হচ্ছে
85 টাকা, আর জেনারেল টিকিটের ভাড়া আছে 65 টাকা। আমাদের ট্রেন এখন বর্ধমান স্টেশনে ঢুকছে। হাওড়া থেকে থার্ড স্টপেজ হচ্ছে বর্ধমান। এই বর্ধমান স্টেশনে ট্রেন ঢুকছে এখন, তাকে প্রচুর ভিড়। বর্ধমান স্টেশন 7:44 ঢুকলো ট্রেন, আর আমাদের সামনে ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন এখন বর্ধমান স্টেশন থেকে ছেড়ে এখন নেক্সট স্টপেজ হচ্ছে গুসকরা। এই বর্ধমান স্টেশন বেরিয়ে যাচ্ছে। কালকে বেরিয়া বলে পূর্ব বর্ধমান বৃষ্টি বৃষ্টি কালকে বাদ দিয়ে আমরা এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামবো। আমাদের স্টেশনের সামনেই আসছে। ট্রেনের ভিড় দেখো, বিশাল ভিড়। ও রেসু, কি করছো? নামবে তো নাকি? কোথায় নামবে? গিয়ে বলো কোথায় নামবো, বলো। বোলপুর শান্তিনিকেতন। এখন আমরা নামছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এই হচ্ছে বোলপুর। দাঁড়াও কোন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামলাম। এই আমাদের পুরো ফ্যামিলি, আর আমার ট্রেন এই সামনে থেকে বেরিয়ে যাচ্ছে। এই ট্রেনটা কিন্তু এখন যাবে রামপুরহাট, তারপর আজিমগঞ্জ। আর আমরা যেহেতু আজকে বোলপুর শান্তিনিকেতন আমাদের ঘোরবার উদ্দেশ্য, তাই জন্য আমরা বোলপুর শান্তিনিকেতনে নামলাম। এখান থেকে এখন আমরা বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে আমাদের ওখান থেকে গিয়ে টোটো বা অটো কিছু ধরতে হবে, সেটা তোমাদেরকে সমস্ত দেখাবো কীভাবে যেতে হবে। আর এখন আমরা আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। তাহলে চলো এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে আসি। শান্তিনিকেতন বোলপুর যে স্টেশন, সেইটা আমরা এখন টোটো করে যাবো, সাইড সিনগুলো ঘুরবো। চলো তোমাদের টোটো কোথা থেকে করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। শান্তিনিকেতন স্টেশন, এখান থেকে প্রচুর টোটো আছে। টোটো তোমরা যেটা করবে সেটা কিন্তু সমস্ত অতি অবশ্যই কিন্তু দাম দর করে তারপর টোটো নেবে। আর টোটোতে তোমরা যেইভাবেই যাবে, এখানে কিন্তু দুরকমভাবে টোটো পাওয়া যায়। তোমরা যদি কেউ হোটেল আগে বুকিং করা থাকে তাহলে হোটেল অবধি যেতে পারো। এছাড়া যদি তোমরা চাও একদিনে পুরো ঘোরবার জন্য, তাহলে সেটাও তোমরা এখান থেকে টোটো বুকিং করে আবার দিনের দিন তোমরা বাড়িও ফিরে যেতে পারবে। যেহেতু আমরাও আজকে এখানে একদিনেই ঘুরবো, অর্থাৎ টোটো একটা পুরো বুকিং করে নিয়েছি। সেই টোটো বুকিং করে এবারে আমরা সেখানে যাব। চলো, সামনে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। আমাদের টোটো দাদা আমাদের নিতে চলে এসেছেন, পুরো বসে আছে। আর আমি যে টোটোটা ভাড়া করেছি সেই টোটোটার দাদা হচ্ছে এই দাদা। নমস্কার। তার দাদার নাম্বার আমি সমস্ত কিছু দিয়ে দেবো। দাদা আজকে আমাদের কোথায় কোথায় ঘোরাবে সমস্ত কিছু দাদার মুখ থেকে শুনবো। আমরা দাদা আজকে এখান থেকে কোথায় কোথায় ঘুরবো, আমাদের যে মোটামুটি ঘোরাবে তুমি? শান্তিনিকেতন পুরো ক্যাম্পাসটা, তাহলে 12টা জায়গা দেখবো। 12খানা স্পট আজকে আমাদের দাদা ঘোরাবেন। তোমরা যারা আসবে আমি দাদার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। দাদার নাম্বারটা দেখে তোমরা ফোন করে আগে থেকে বুক করে নেবে। আমিও সেই আগে থেকেই বুক করে নিয়েছি। এখন সবার প্রথমে আমরা যাবো কঙ্কাইকালীতলা, যেটা 51 পীঠের মধ্যে একটি পীঠ হচ্ছে কঙ্কালীতলা। এই কঙ্কালীতলাতে আমরা আগে প্রথমে যাবো। আমরা এখন কঙ্কালীতলা যে মায়ের মন্দিরে পুজো দেবো, তার জন্য একটা পুজোর ডালি নিলাম। এই হচ্ছে পুজোর ডালি। এখানে তোমরা যদি আসো, এখান থেকে পুজোর ডালি মোটামুটি নিয়ে নেবে। আমাদের পুজোর ডালি 101 টাকা পড়লো। চলো এবার আমরা মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবো। এই হচ্ছে কঙ্কালীতলা মায়ের মন্দিরের মেন গেট। এখন আমরা এই ভেতরে প্রবেশ করব। আর দেখো দু সাইডে প্রচুর পুজোর ডালির দোকান রয়েছে। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু পুজোর সামগ্রী কিনে তারপর তোমরা মায়ের মন্দিরে ঢুকবে। জয় মা কঙ্কালীতলা। এই হচ্ছে মন্দিরের মেন গেট। এখান থেকে আমরা এখন ভেতরে প্রবেশ করব। চলো ভেতরে যাই। সামনে হচ্ছে মায়ের মন্দির। চলো মায়ের মন্দিরে যাই, গিয়ে দেখি।
আমরা পুজো দেবো এখন ভেতরে। মায়ের মন্দির এখন প্রবেশ করবো। এটা হচ্ছে কঙ্কালী মায়ের মন্দির। এখানে যে পুজো দেওয়ার লাইন, এখান থেকেই ভেতরে প্রবেশ করতে হবে মায়ের মন্দিরে। কালীতলা মন্দির, আর এখানে সবাই পুজো দিয়ে বাইরে বেরোলো। সামনেই হচ্ছে সেই কুণ্ড। এইখানে যে মায়ের যে 51 পীঠের যে একটি পীঠ এখানে পড়েছিল, সে তারই কিন্তু অংশ। এখানে কিন্তু মা সতীর কিন্তু কাখাল আছে, যেটাকে বলে কোমর পড়েছিল জায়গাটাতে মায়ের। এখান থেকে চলো একটু আমরাও মায়ের মন্দির। এই কুণ্ডের জল কিন্তু কোনোদিনও শুকোয় না, যতই গরম পড়ুক আর খরা পড়ুক। এই পুকুরের কিন্তু এটা বৈশিষ্ট্য, এখানকার যে গ্রামবাসীরা সবাই কিন্তু বলে থাকেন, গ্রামের সমস্ত পুকুর শুকিয়ে গেলেও এই পুকুর কোনোদিনও জল শুকোয় না। এখানে কিন্তু মায়ের সেই কোমর পড়েছিল। এটাই যে 51 পীঠের একটি পীঠ, এখানে সত্যি মায়ের 51 পীঠে। এখানে কিন্তু মায়ের ভোগ রান্না করা হয়। আর তোমরা যারা ভোগ খাওয়ার জন্য ইচ্ছুক তাদের জন্য আমি বলে দিই, এখানে কখন ভোগ খাওয়ার টাইম আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে দেখো ভোগ খাওয়ার এখানে জায়গা, সবাই কিন্তু এখানে বসে সবাই ভোগ খাওয়ানো হয়, ভান্ডারা দেওয়া হয়। ওই সামনে দেখো ভোগ রান্না হচ্ছে, সমস্ত কিছু তোমাদের সামনে কিছু দেখাবো। এই দেখো এই সামনে কিন্তু দেখো ভোগ রান্না হচ্ছে। এখানে প্রচুর মানুষ কিন্তু ভান্ডারা দেন এবং মায়ের মন্দিরে কিন্তু পুজো হচ্ছে। দেখো সব খাবার তৈরি হচ্ছে এখানে। এখানে খাওয়া দাওয়া করানো হবে। 60 টাকা করে টিকিট ভোগ খাওয়ার জন্য। এখানে তোমরা যদি কেউ ভোগ খেতে চাও তাহলে এখানে এসে কিন্তু ভোগ খাওয়ার জন্য নাম লিখে নেবে এবং কুপন কেটে নেবে। সামনে হচ্ছে দেখো কুপন রয়েছে, 60 টাকা করে কুপন। আর এখানে কিন্তু ভোগটা রান্না হচ্ছে, আর এই সামনে কিন্তু পরিবেশন করানো হয়। এই দেখো এই সামনে কিন্তু পরিবেশন করানো। এখানে কিন্তু বিশাল বড় একটি চাতাল বানানো রয়েছে, কিন্তু খুব সুন্দর পাখা ফাঁকা চালিয়ে এখানে কিন্তু সমস্ত খাওয়ানোর ব্যবস্থা করা হয়। বীরভূমে আসলে কিন্তু তোমরা ঝুমুর নাচ অতি অবশ্যই দেখবে। একটা জিনিস, কত ঝিঝি পোকার ডাক, কিন্তু ঝিঝি করে ডাকছে, কত ঝিঝি পোকা। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে এবার আমরা বাইরে বেরোবো। আমরা মায়ের মন্দিরে পুজো দিয়ে এখন বাইরে বেরোচ্ছি। এটা শেষ পীঠ মা কঙ্কালী বলে প্রচারিত হয়েছে। জলের মধ্যে মা পড়ে আছে। এবার মায়ের শেষ পীঠ 51টার মধ্যে এখানে একটা পড়েছে, আর বাকি সব বীরভূমে 5টা পড়েছে। একটা নলহাটি, একটা বক্রেশ্বর, একটা মা ফুল্লরতলা, একটা সাঁইতিয়া নন্দকিশোরী, এখানে মা কঙ্কালী। এবার এটা কাঞ্চি দেশ, বোলপুর থেকে 8 কিলোমিটার দূরত্ব কাঞ্চি দেশ বলে লেখা আছে পঞ্জিকাতে উল্লেখ। এটা এখানে এবার আমরা সব রকম পুজো পাওয়া যায়। আমাদের সাজানো আছে 51, 101, 151 শাড়ি সব কিছু দিয়ে 501। এর ছাড়াও আপনারা যেরকম ইচ্ছা সেরকম নিতে পারেন। 10টা মন্ডা নিয়েও পুজো দিতে পারেন। এখন আমরা তালধ্বজ, যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা, সেই তালধ্বজ বাড়িটির সামনেই রয়েছি। সেই কবিতা কিন্তু সেই বিশ্বকবির লেখা, তাল গাছ এক পায়ে হাত দাঁড়িয়ে, সেই কবিতা, সেই বিশ্বকবির কবিতা, তার সেই বাড়ির সামনে। দেখো খুব সুন্দর, দেখো সামনে দিয়ে দেখা যাচ্ছে। আর সামনেটা একটা সুন্দর বাগান, সুন্দর সুন্দর সব ফুল গাছ বসানো হয়েছে। আর এখন এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আগে প্রবেশ করতে দেওয়া হতো, এখন কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। এটা হচ্ছে উপাসনা গৃহ শান্তিনিকেতন। সেই শান্তিনিকেতনের যে পুরনো বাড়ি, সেই হচ্ছে বাড়ি। দেখো এখন ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। তোমাকে আমি সামনে দিয়ে দেখাবার চেষ্টা করছি। এই দেখো, আর পাশেরটা হচ্ছে উপাসনা গৃহ, আর এটা হচ্ছে শান্তিনিকেতনের যে মেন গৃহ। এইটা এখন প্রবেশ করতে দেওয়া হয় না। যে সামনে পাড়া থেকে যে জায়গাটা দেখছেন, এটা এটা হচ্ছে বিশ্বভারতের সব থেকে ঐতিহাসিক জায়গা, ছাতিমতলা বলে জায়গা। ছাতিমতলা, এটাও কবিতা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর উনি ফার্স্ট টাইম বিশ্বভারতে এই জায়গাতে উনি এসেছিলেন। এই জায়গাতে উনি এসেছিলেন, ওই রায়পুরের জমিদারের কাছে আমরা নিমন্ত্রণ পেয়েছিলেন উনি। এখানে এসেছিলেন, ওই জায়গাটা ওনার পছন্দ হয়ে গেছিল। 1 টাকার বিনিময়ে আমি 2 একর জমি নিয়েছিলেন একটি আশ্রম তৈরি করার জন্য। এই জায়গাটা ছাতিমতলা। দেখো ছাতিমতলা, এটা
ছাতিমতলার উল্টো দিকে হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম। চলো আমরা ভেতরে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব। এই মিউজিয়ামে কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা করে হচ্ছে বড়দের, আর বাচ্চাদের যদি স্টুডেন্ট হয় তাদের ভাড়া হচ্ছে 10 টাকা করে। আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমাদের টিকিট কেটে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। এই আমরা এখান থেকে টিকিট কাটলাম, টিকিট কেটে এখন আমরা এখান থেকে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। চলো এই সামনে হচ্ছে প্রবেশ পথ, আমরা ভেতরে প্রবেশ করি, তারপর ভেতরে কি কি আছে সেগুলো তোমাদের দেখাবো। এখান থেকে আমরা প্রবেশ করলাম, এই বাদিক দিয়ে এখন আমাদের প্রবেশ করতে। এই পুরো রবীন্দ্র ভবনের যে মিউজিয়াম এরিয়ার চত্বরটা এটা, আর এই হচ্ছে সেই পুরনো বিল্ডিং। এর ভেতরে কিন্তু মিউজিয়াম, এই মিউজিয়ামের ভেতরে আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, আমি ভেতরে দেখে আসি কি কি আছে, তারপর আমি এসে তারপর তোমাদের বাইরে জানাবো। তাহলে চলো ভেতরে প্রবেশ করি। এখানে জুতো রাখার জায়গা আছে, আমাদের এখানে জুতো রেখে তারপর ভেতরে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করতে হবে। হচ্ছে উদয়ন ভবন, সামনেটা গিয়ে তোমাদের দেখাই ভবনটা কিরকম। চলো আমরা উদয়ন ভবনের ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে উদয়ন ভবনের মেন গেট। ভেতরে কি কি আছে দেখবার, চলো একটু দেখে আসি। বৈঠকখানা রবীন্দ্রনাথ ঠাকুরের সামনেই হচ্ছে। চলো যাচ্ছি আর একটা গৃহেতে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু যে কার্ডটা ব্যবহার করতো সেই কার্ডটা আমরা তোমাদেরকে দেখাবো। সেটাও কিন্তু এখানে সুরক্ষিত করে রাখা হয়েছে। এই সামনে দেখো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই কার্ড, কোণার্ক। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছাপা গৃহ কেন্দ্র, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো সামনে একটি ছাপার মেশিন রাখা হয়েছে, ভেতরে প্রবেশ নিষেধ। সামনের দিকে আরও যে রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। বিশাল বড় এরিয়া নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো। শান্তিনিকেতনের মিউজিয়াম থেকে এখন আমরা বাইরে বেরিয়ে আবার পায়ে হেঁটে এগিয়ে চলেছি আমাদের যে টোটো সামনে দাঁড়িয়েছে সেখানে। আর বাকি এরপরে কি কি জিনিস আছে সেগুলো তোমাদেরকে এখন দেখাবো। এখনো অনেক কিছু দেখার বাকি আছে, সবে তো মাত্র শুরু। অমর্ত্য সেনের বাড়ির সামনে রয়েছি, আর বাড়ির নাম হচ্ছে প্রতীচি। তোমাদের সামনে দেখো, এই দেখতে পাচ্ছ প্রতীচি। আর এই হচ্ছে তার বাড়ির গেট, আর এই গেটের ভেতরেই হচ্ছে সেই অমর্ত্য সেনের প্রাচীনতম সেই বাড়ি। ওই দেখো তোমাদের দেখাচ্ছি, এখান থেকে যতটুকু তোমাদের দেখাতে পারবো ততটুকুই দেখে নাও। আমি যতটা পারলাম তোমাদের ভিডিওতে দেখালাম, এখন ভেতরে ঢুকতে দেওয়া হয় না। এখন আমি আছি সৃজনী শিল্পগ্রামের সামনে। চলো তোমাদেরকে দেখাবো সৃজনী শিল্পগ্রামে কি আছে ভেতরে, তার সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। আর এখানে ঢুকতে যে কত টাকা এন্ট্রি ফিস লাগবে সেটাও তোমাদেরকে জানাবো। এখানে টিকিট হচ্ছে তোমার 30 টাকা, আর বাচ্চাদের 10 টাকা, আর স্টুডেন্টদের 10 টাকা। সৃজনী শিল্পগ্রাম, সেখানে আমরা ভেতরে প্রবেশ করবো। এই আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে এন্ট্রি, এখান থেকে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। দেখো সামনে কত সুন্দর একটি চিত্রকলা দিয়ে গেট বানানো হয়েছে। আমাদের ভারতবর্ষের 9টি রাজ্যকে তুলে ধরা হয়েছে এখানে। এই সৃজনী শিল্পগ্রামে রয়েছে একটি পুতুল গ্রাম। এই 9টি রাজ্যের মধ্যে সবার প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের যে কালচার আছে সেটাও রয়েছে এখানে। চলো তোমাদেরকে পশ্চিমবঙ্গের যে কালচার সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এরপরে রয়েছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের যে কালচার সেটা তোমাদের একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি।
এরপরে রয়েছে সিকিম। সিকিম রাজ্যকেও এখানে তুলে ধরা হয়েছে। সিকিম রাজ্যের যে কালচার সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওতে। এরপরে রয়েছে বিহার। আমাদের বিহার রাজ্যকেও এখানে তুলে ধরা হয়েছে এবং তাদের যে কালচার সেই কালচারটাও এখানে তুলে দেখানো হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে রয়েছে ঝাড়খণ্ড। চলো ঝাড়খণ্ডটাও তোমাদের একবার দেখিয়ে দিই এবং তাদের কালচার যে সেটাও তোমাদের একবার দেখিয়ে দেবো। তারপরে রয়েছে আসাম। আসামেরও তাদের কালচার কীরকম সেটা তোমাদের একবার দেখাচ্ছি, তোমরা দেখে নাও একটু। তারপরে রয়েছে ত্রিপুরা। ত্রিপুরারও যে সমস্ত কালচার এটা ইউজ করে এখানে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপর হচ্ছে আন্দামান। আন্দামানের যে সমস্ত কালচারাল সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তারপরে রয়েছে নিকোবর দ্বীপ, সেখানেও তোমাদের যে সমস্ত তাদের কালচারাল প্রোগ্রাম সেগুলো তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। এই ছিল সৃজনী গ্রামের আমাদের ভারতবর্ষের 9টি রাজ্যের কালচারাল যে প্রোগ্রামগুলো হয় বা ইউজ করা হয় সেটা তোমাদেরকে দেখালাম। তারপর রয়েছে একটি পার্ক, সেটাও তোমাদের একবার ঘুরে দেখাচ্ছি। তার এছাড়া এসে একটি বুদ্ধ মূর্তির স্ট্যাচু, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা চলো সুরুল রাজবাড়ির ভেতরে এখন প্রবেশ করব। এই হচ্ছে সুরুল রাজবাড়ি।
এখানে কিন্তু প্রচুর সিনেমা শুটিং, রানী রাসমণি যে সমস্ত ওই সমস্ত নাটক যে হয় সেই সমস্ত নাটকের শুটিং হয়। দেখো পুরনো দিনে সেই রাজ হাভেলি। আর এই সামনেই হচ্ছে তোমার দুর্গা মন্দির, এখানে দুর্গা পূজা হয়। আর দেখো দালানটা দেখো কত সুন্দর পুরনো দালান, তার একটি ইতিহাস আছে, সেইটা তোমাকে একটু জানাবো। ওখানে আমরা এখান থেকে ভেতরে প্রবেশ করব, এখান থেকে ভেতরে প্রবেশ করতে হবে। দেখো কত সুন্দর দালান, আমরা এখন দালানের ভেতরে ঢুকবো। এই হচ্ছে প্রবেশ করবো, দেখো দালানের ভেতরে সেই পুরোনো দিনের দালান। আর এই দালানের ভেতর থেকে সমস্ত কিছু দেখো। সামনে হচ্ছে দুর্গা মন্দির। শান্তিনিকেতনে মোটামুটি আমরা ঘুরলাম, ঘুরে এসে এবার দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়ার পালা। এখন আমরা একটি রেস্টুরেন্টে এসেছি, তোমাদেরকে চলো দেখাচ্ছি রেস্টুরেন্টটা কীরকম। এই সামনে হচ্ছে নাদের রিসেপশন, এখান থেকে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। এই আমাদের হচ্ছে রেস্টুরেন্ট, এটা পুরো এয়ার কন্ডিশন। দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভেজ থালি। থালিতে রয়েছে দেখুন ভাত, ডাল, দু রকমের সবজি, আলু ভাজা, বেগুন ভাজা, সাথে স্যালাড রয়েছে, চাটনি, পাঁপড়, সাথে আবার। নমস্কার, আমাদের দুই কন্যা হেসেল ঘর। আমাদের এখানে ঠিকানাটা হচ্ছে বল্লভপুর, শান্তিনিকেতন বল্লভপুর। আমাদের এখানে আসতে হলে আপনাকে স্টেশন থেকে নেমে 5 কিলোমিটার টোটো ভরলে বলবেন দুই কন্যা হেসেল ঘর বললেই আমাদের এখানে কিন্তু ওরাই নিয়ে আসবে। আমাদের এখানে পরিষেবা বলতে আমাদের থালি এখানে ভেজ থালি, চিকেন থালি, মটন থালি, ফিশ থালি, 4 রকম থালি আমাদের এখানে পরিষেবা দেওয়া হয়, ঠিক আছে। এবং পুরীর থালির সঙ্গে আমাদের ভাত, সবজি, ডাল সব আনলিমিটেড থাকে, ঠিক আছে। থালি প্রাইসেস আমার রিজনেবল, খুব সামান্য প্রাইসের মধ্যে আমরা পরিষেবা দিয়ে থাকি, ঠিক আছে। এবং আমাদের ডেকোরেশন খুব সুন্দর, কাঁসা থালার মধ্যে, এবং পুরো ফার্নিচার আমাদের লোকাল ফার্নিচার দিয়ে করা হয়। আপনারা আসবেন, দেখবেন এবং খাবেন। আমাদের খাবার খুব সুস্বাদু খাবার। নমস্কার দাদা, আমি বালিচক ডেবরা পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। এখন আমরা দুই কন্যা হেসেল ঘরে আমরা এসেছি আমাদের পরিবার পরিজন নিয়ে। আমরা এখানে খাচ্ছি, এই হোটেলের নামডাক আছে। আমরা খুব ভালো লাগলো, মানে খাবার খেয়ে। মোটামুটি ভেজ ননভেজ যাই খান না কেন খুব ভালো, খুব পরিচ্ছন্ন, পরিষ্কার। এবং শান্তিনিকেতনের পরিবেশ, শ্রীনিকেতনের পরিবেশ আমার অত্যন্ত ভালো লেগেছে। রবীন্দ্রনাথের বিভিন্ন স্মৃতি বিজড়িত জায়গা আমরা ঘুরেছি। আমার দুটো মেয়েকে নিয়ে এসেছি, তারাও খুব ভালো এনজয় করছে মোটামুটি। এরপরে আমরা হচ্ছে আমার কুঠি, সামনে দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু রয়েছে, আর সামনে হচ্ছে এনাদের শোরুম। চলো এখানে সমস্ত কিছু দেখে নিই একবার। প্রদর্শনী কক্ষ আছে, সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই হচ্ছে প্রদর্শনী কক্ষ। হচ্ছে কোপাই নদী, দীঘা কোপাই নদী। এই দেখো কোপাই নদী, এই হচ্ছে কোপাই নদী। দু সাইডে প্রচুর জঙ্গল, আর নদীগুলো কিন্তু এই নদীর ওপরে কিন্তু সেই কবিতা লিখেছিল, আমাদের ছোট নদী চলে যাকে বেঁকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে সোনাঝুরির হাটে। আমরা এখন টোটোতে বসে আছি। এখন আমি আছি সোনাঝুরি হাটে। চলো সোনাঝুরি হাটের ভেতরে প্রবেশ করব। সামনেই হচ্ছে সোনাঝুরি হাট। এই রাস্তা দিয়ে আসলাম, এখান থেকে এসে সামনে দেখো সোনাঝুরি হাট শুরু হয়ে গেছে।
চলো আমরা ভেতরের দিকে যাই, সোনাঝুরি হাটে কী কী জিনিস পাওয়া যায় ভেতরে দেখি। আর দেখো দু সাইডে ছাতি লাগিয়ে সোনাঝুরির হাট পুরো, আর এত সুন্দর লাগছে দেখতে দেখো। এই দেখো ঝুমুর নাচ হচ্ছে এখানে, দেখো সবাই ঝুমুর নাচে নাচছে। দই নিলাম, 2 টাকা করে নিল, দইটা খেয়ে দেখি ভালো লাগে না। আমার নাম হচ্ছে তারক হাজরা। ঘোরার প্যাকেজ আছে আপনার, একদিনে মোটামুটি আমাদের 10 থেকে 12টা স্পট আমরা কভার করতে পারি। সেই জন্য টোটো ভাড়া লাগে আমাদের মোটামুটি 800 থেকে 1000 টাকা। আজকে বোলপুর শান্তিনিকেতন পুরো ঘোরবার আমার খরচ হয়েছে, ট্রেনে লেগেছে 85 টাকা, সকালের টিফিন 50 টাকা, দুপুরের খাওয়া 170 টাকা, টোটাল সাইট সিনের টিকিট খরচা 150 টাকা, আর যে টোটোটা করে ঘুরেছি সেটা পার হেড খরচা হয়েছে 200 টাকা। টোটাল আমার খরচা হয়েছে 655 টাকা। এছাড়া আজকে আমি বোলপুর শান্তিনিকেতন ঘুরে বিকেলে ট্রেনে আমি আবার তারাপীঠে যাব। নেক্সট এপিসোডে থাকবে তারাপীঠের ভিডিও, তোমরা সেই ভিডিওটাও দেখবে। তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করে সবাইকে শেয়ার করবে ভিডিওটি। বোলপুর শান্তিনিকেতনের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে একটা কমেন্টে কিন্তু জানাবে যে হ্যাঁ তোমাদের ভালো লেগে। তাহলে আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করলাম।